2024-এর অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সের প্যারিসে। আর এই অলিম্পিকের মতো বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতার আগেই কালিমা লিপ্ত হলো ফ্যাশন দুনিয়ার শীর্ষে থাকা দেশ প্যারিস। কারণ অলিম্পিকের জমকালো উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগে প্যারিসের রাতে বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নাকি বড়সড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সের রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। এই ক্ষয়ক্ষতির সামলে কিন্তু পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বেশ কিছুদিন। তাহলে ভাবুন, অলিম্পিকের মতো বড় আসরের আয়োজন করায় এমনিতেই গোটা বিশ্বের নজর এখন প্যারিসে, তার উপর ভিভিআইপিদের উপস্থিতির জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে যদি ট্রেন পরিষেবা ব্যাহত হয় তাহলে সাধারণ মানুষের ভোগান্তিটা ঠিক কোন জায়গায় পৌঁছতে পারে। ট্রেনে হামলার খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কে রয়েছেন দেশবাসী। জানা গিয়েছে দ্রুতগতির ট্রেন পরিষেবা বিঘ্নিত হবার ফলে প্রায় 8 লক্ষ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আগামী কয়েকদিন ট্রেনে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ওয়াকিবহাল মহলের মতে বৃহস্পতিবার 25শে জুলাই ফ্রান্সের একাধিক ট্রেন এবং রেলের পরিকাঠামোয় আগুন ধরিয়ে দেওয়া হয় দেশের গোটা রেল ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে। শুধু ট্রেনে আগুনই নয়, জানা গিয়েছে একাধিক এলাকায় তাণ্ডবও চালানো হয়। ফ্রান্সের রেল সূত্রে খবর, ফ্রান্স রেলের আটলান্টিক, নর্দার্ন এবং ইস্টার্ন শাখা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। তবে এই হামলার পেছনে কারা রয়েছে সেই বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি ফ্রান্সের প্রশাসনের তরফে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ। উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার সম্ভাবনা। অলিম্পিকের মতো এত বড় আসর বসায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছিল প্যারিসকে। তাও কি করে পরপর হামলার ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। দু 2024-এর অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সের প্যারিসে। এই অলিম্পিকের মতো বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতার আগে রীতিমতো কালিমা লিপ্ত ফ্যাশন দুনিয়ার শীর্ষে থাকা দেশ প্যারিস। কারণ অলিম্পিকের জমকালো উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগে প্যারিসে রাতে বেশ কয়েক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নাকি বড়সড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্সের রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। আর এই ক্ষয়ক্ষতির সামলে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে সময় লেগে যাবে বেশ কিছুদিন। অলিম্পিকের আসর বসেছে প্যারিসে, তাই এই মুহূর্তে ভিভিআইপিদের ভিড় প্যারিসে। সবার নজরও রয়েছে প্যারিসের দিকে। তারপরেও এই ঘটনা সত্যিই যথেষ্ট চিন্তার। তাহলে ভাবুন যে অলিম্পিকের মতো বড় আসরের আয়োজন করা এমনিতে গোটা বিশ্বের নজর তো প্যারিসের দিকে রয়েছে। ভিভিআইপিদের উপস্থিতিও রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ। আর এই পরিস্থিতিতে যদি ট্রেন পরিষেবা ব্যাহত হয় তাহলে সাধারণ মানুষের ভোগান্তিটা ঠিক কোন জায়গায় পৌঁছতে পারে। ট্রেনে হামলার খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কে রয়েছেন দেশবাসী। জানা গিয়েছে দ্রুতগতির ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে প্রায় 8 লাখ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেও জানা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আগামী কয়েকদিন ট্রেনে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ওয়াকিবহাল মহলের মতে বৃহস্পতিবার 25শে জুলাই ফ্রান্সের একাধিক ট্রেন এবং রেলের পরিকাঠামোয় আগুন ধরিয়ে দেওয়া হয় দেশের গোটা রেল ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে। শুধু ট্রেনে আগুনই নয়, জানা গিয়েছে একাধিক এলাকায় তাণ্ডব চালানো হয়। ফ্রান্সের রেল সূত্রে খবর, ফ্রান্স রেলের আটলান্টিক, নর্দার্ন এবং ইস্টার্ন শাখা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। তবে এই হামলার পেছনে কারা রয়েছে সেই বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি প্রশাসনের তরফে। তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।